এলো সভাপতি। আরে সরাইলা নিহি, কি খবর তোমার এলাকা? জি জি, আপনার ব্যানার মনে করুন সবানো লাগাই লিছি তো। সবগুলা মেইন মেইন পয়েন্টে লাগাইছো নি? জি, সবখানে লাগাইছি একবারে, মানে গ্যাস ফিল্ড স্কুলের সামনে লাগাইছি, বারান্দারে গ্যাস ফিল্ডের ভিতরে জীবনে কোনো রাজনৈতিক ব্যানার লাগাইছে না। এই গ্যাস ফিল্ডের স্কুলের মাঝে ব্যানার লাগাইছি, সরকারি কলেজের সামনে ভিতরে, এরপরে মোড়ের গুড়ি, এরপরে মনে করুন আপনার ছবি দিয়া বারান্দারে সদর হাসপাতালের আগা মাথা লাম্পায় এক ব্যানার লাগাইছি সভাপতি সাহেব। আরে মিয়া কি থাকো, কোনো জায়গা দিয়ে আর বাদ রাখলা না? জি জি জি, মানে না আলি তো শুরু করছি না, আরো তো সময় বাকি আছে। একবারে শহরের একটা লিফটিন বাথরুম কুস্তা বাদ রাখতাম না সভাপতি সাহেব, আপনি আলি দেখুন এনে। আরে মিয়া তুমি দিয়ে করে কে রালাইছো? কোনো একটু রাগজাগ করে লাগাও, পরে যাতে আওয়ামী লীগের মতো আমরাও দূরানি না হন লাগে। আরে কিতা কোন আওয়ামী লীগ কিতা করছে? আওয়ামী লীগের বাপ আমরা। আরে মিয়া পাবলিক কিতা করবো, পাবলিকের বিষয়টা তো বুঝন লাগবো। পাবলিক যেটা মন চাই এটা করতো, পাবলিকের কথা শুনলে কাম হইব। আমরা দিন রাজনীতি করার সুযোগ পাইছি না, এখন সুযোগ পাইছি যখন পুরা শহর ব্যানার আর পোস্টার দা পড়াইলাম, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, যেটাই করো একটু বুঝে হই না করো, কারণ ফুসটা যত বেশি প্রচারণা তত বেশি। আর তোমরা এলাকায় যাতে হুদা আমার ফুসটা তাহে। আমার বাড়ির তো মনে করেন আমার রুম বাথরুম সব তো আপনার ব্যানার দা পড়াইলিছি। আরে মিয়া বুঝই তো, সামনে নির্বাচনে আমরা উপরে কথা কই না কেউ নাই। এরপরে একটু হিয়াল টিয়াল রাখবা যাতে আমার প্রতিদ্বন্দ্বী কেউ না থাকতে পারে। আর নির্বাচনের পরে দেখবা সব আমরা হাতের মুড়ো, এরপরে লুটা ফুটা হাইয়া কোনো সমস্যা নাই। সভাপতি সাহেব আপনি বললাম আমার দিকে একটু সাইন, বুঝছেন নি? হ হ, তোমরা ফেল না চাইলে সামুই কার ফাইল। আর নেতার লেগে যে যত বেশি হারে, পরে হের অত বেশি পাওয়ার। এটাই তো কই, মানে আপনি যে আমার রাজনৈতিক নেতা গুরু। হ হ বুঝছি, আর তোমারে তুমি আমি চিনি হই, তোমরাই তো আমার সবকিছু নাকি তা। আর ঠিকঠাক মতো কাম করে যাও, বাহিরে আমি পরে দেখতেছি। হ্যাঁ, ইচ্ছাতে দোয়া করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।